মদিনায় এক গরিব সাহাবী ছিলেন। তার উপার্জন ছিল খুবই সীমিত। ঘরে যা কিছু ছিল তা দিয়ে তিনি এবং তার স্ত্রী কোনো রকম দিন কাটাতেন। তবুও তাদের মুখে না পাওয়ার কোনো অভিযোগ ছিল না। তারা ছিলেন নামাজি, পরহেজগার আর আল্লাহর উপর পূর্ণ ভরসাশীল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে বললেন, যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করে আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নেন। এ কথা শোনার পর গরিব সাহাবীর হৃদয়ে গভীর প্রভাব পড়ল। তিনি বাড়ি ফিরে গেলেন। সেদিন তাহার ঘরে কোনো খাবার ছিল না। তিনি স্ত্রীকে বললেন, প্রিয়তমা, আসো আমরা নামাজে মনোযোগী হই। আল্লাহর রসুল বলেছেন, যে ঠিকমতো নামাজ আদায় করবে আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নেবেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, নামাজের মাধ্যমে রিজিক আসবেই। বিবি, তুমি ঘরে নামাজ আদায় করো আর আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি। সাহাবী মসজিদে গিয়ে অত্যন্ত খুশু খুজুর সহিত নামাজ আদায় করছেন। এদিকে বিবিও ঘরে নামাজ আদায় করছেন। সাহাবী নামাজ শেষে ঘরে এসে বিবিকে বললেন, কোনো রিজিকের ব্যবস্থা হলো কি? বিবি বললেন, না, কোনো ব্যবস্থা তো হলো না। এবার সাহাবী বিবিকে বললেন, ভালো করে ওযু করে আবার নামাজে মনোযোগী হও। আমিও আবার মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। সাহাবীর পূর্ণ বিশ্বাস, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর রসুল যেভাবে নামাজ আদায় করতে বলছেন, আমাদের নামাজ হয়তো সেই রূপ হচ্ছে না। মুহতারাম, বুঝতেই পারছেন সাহাবীরা নামাজের প্রতি কত যত্নবান ছিলেন। কথিত আছে, এভাবে 3 বার নামাজ আদায় শেষে সাহাবী এসে যখন বিবির কাছে জানতে চাইলেন রিজিকের কোনো ব্যবস্থা হলো কিনা, বিবি বললেন, আলহামদুলিল্লাহ, আপনি ঘরের ভিতরে আসেন এবং আল্লাহ তাআলার নিয়ামত দেখেন। আমার ঘরের কোনো পাত্র খালি নেই যে আল্লাহ তাআলার নিয়ামত রাখব। সাহাবী বিষয়টি সম্পর্কে স্ত্রীর কাছে জানতে চাইলেন। স্ত্রী বললেন, আমাদের ঘরের যে মাটির জাতা ছিল সেটি আল্লাহর কুদরতে অনবরত ঘুরছে এবং তা থেকে আটা বের হচ্ছে। সুবহানাল্লাহ, জাতা থেকে আটা বের হচ্ছে অনবরত, অথচ তিনি কোনো দানা দেননি তাতে। সাহাবী আল্লাহর কুদরত দেখার চেষ্টা করলে জাতা ঘোরা বন্ধ হয়ে যায়। সাহাবী এই ঘটনাটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলেন। রসুল হাসলেন এবং বললেন, এটাই তো আল্লাহর প্রতিশ্রুতি। যে নামাজি দৃঢ় হয়, তাকে অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক। এবং হুজুর আরও বললেন, তুমি আল্লাহর এই কুদরত দেখার চেষ্টা না করলে ওই জাতা থেকে অবিরত আটা বের হতে থাকতো। সাহাবী দুঃখ প্রকাশ করলেন এবং আফসোস করলেন, হায়, আমি যদি আল্লাহর কুদরত দেখার চেষ্টা না করতাম কত অসহায় গরিবের রিজিকের ব্যবস্থা হতো। এটাও ছিল সাহাবীদের পরোপকারিতার জ্বলন্ত উদাহরণ। নিজেদের ভোগবিলাস ও দুনিয়াদারির প্রতি তারা আকৃষ্ট ছিল না। নামাজ শুধু ইবাদত নয়, এটা রিজিকের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখলে তিনি এমনভাবে সাহায্য করেন যা মানুষের বুদ্ধি কল্পনাও করতে পারে না। মুহতারাম, সংসারে যতই কষ্ট থাকুক না কেন, নামাজ কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ও খুশু খুজুর সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।